বাঙালি রান্নাঘরে কাঁচা আম আর পটল দুটোই খুব পরিচিত উপকরণ। আর এই কাঁচা আম আর পটল একসাথে মিশিয়ে যে সুস্বাদু রেসিপিটি তৈরি করে, তা আজকের রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, আম পটল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আম পটল তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি একটা আম নিয়ে নিয়েছি, আমটার খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে আমটাকে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি পটল। পটলেরও আমি এখানে একটু একটু করে দুটো সাইড কেটে নিয়ে আর পটলের মাঝখান বরাবর থেকে একটু একটু করে আমি খোসা তুলে নিয়েছি। তারপর একটা পটলকে 4 টুকরো করেছি আর নিয়েছি 4টি মতো কাঁচা লঙ্কা। আর কিছু মশলাও আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচের একটু বেশি চিনি। যেহেতু এটি নিরামিষ তরকারি তাই চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। আর নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে ও 1 চামচ মতো নিয়ে নিয়েছি সাদা সর্ষে। আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটুখানি কালো জিরে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেই মিক্সিং বোলের মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা ও সামান্য একটুখানি জল দিয়ে আমি আমের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হলে তার মধ্যে আমি 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও ভালোভাবে গরম হলে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে পটলগুলোর সাথে নুন ও হলুদটাকে মিশিয়ে নিয়ে একদম কিন্তু লো ফ্লেমে পটলগুলো দুটো সাইড আমি ভেজে নেব। আর পটল যদি আমি জোরে ফ্লেম দিয়ে ভেজে নিই তাহলে কিন্তু পটল ভাজা হয়ে যাবে, এটা কিন্তু পটলটা আর পটলের মতন থাকবে না। তাই পটলটাকে কিন্তু অবশ্যই লো ফ্লেমে, একদম গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে, বারবার বলছি, পটলের দুটো সাইড কিন্তু ভেজে নিতে হবে যাতে পটলটা একদম নরম হয়ে যায়। আর এই পটলটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, তাই ধৈর্য কিন্তু না হারিয়ে একটু সময় নিয়ে পটলগুলো যদি আমরা ভেজে রান্না করতে পারি তবেই কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দারুণ হবে। দেখুন আমি পটলগুলো কিন্তু বারবার করে একটু এদিক ওদিক করে উল্টিয়ে উল্টিয়ে পটলের দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি পটল ভাজাগুলোকে তুলে নেব। দেখুন পটলের দুটো পিঠ কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি আর পটলটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কার মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম। সেই কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, আমের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে, সেই আমের পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেমে বারবার করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে যেতে হবে। আর একদম একটু সময় নিয়ে কিন্তু এটি রান্না করতে হবে। আর এখন আমি এই আমের ওই লিকুইডটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। তারপর জলটা দিয়ে খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। যখনই দেখবেন যে ফুট ধরেছে তখন এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও সামান্য একটুখানি হলুদ। আর মাথায় রাখবেন কিন্তু পটল ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। আর সর্ষে যখন আমি বেটেছিলাম সেই সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সর্ষেটা বেটেছিলাম। এই নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। তারপর খুব ভালো করে আমি এই গ্রেভিটার সাথে পটলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নিলেই কিছুক্ষণ পর দেখা যাবে যে গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ কালো সর্ষে নিয়েছিলাম, অর্থাৎ সমপরিমাণেই আমি কিন্তু সর্ষেটা নিয়েছিলাম। তারপর সর্ষে বাটাটাকে দিয়ে খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি চিনি। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে চিনিটাকে মিশিয়ে নেব। আর যেহেতু একটু নিরামিষ তরকারি তাই চিনি না দিলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না।
আমি এখানে এবারে দিয়ে দিলাম 3-4টি মতো কাঁচা লঙ্কা। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি সমস্ত মশলাগুলোর সাথে লঙ্কাটাকে মিশিয়ে নেব। আর আমাদের কিন্তু রান্নাটা একদম শেষের দিকে, তাই আমি এখানে সবশেষে এখানে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তারপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি 5-7 মিনিটের জন্য রেখেছিলাম। আর দেখুন আমাদের আম পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দারুণ লাগে কিন্তু এই রেসিপিটি খেতে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।